মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল সোনাই পুলিশ। এইটা দনেহরি এবং সোনাইর যেটা রাস্তা, এই চোরা চালানকারী যারা কারবারি আছেন তারা এটা করিডোর হিসাবে যেটা ব্যবহার করা হওয়ার বিগত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমরা ধিক্কার জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে। আবারও জানিয়ে রাখছি, সোনাই দনেহরি ওএনজিসির নিকটবর্তী তেমাতা এলাকায় শিলচর সোনাই পূর্ত সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করে সোনাই পুলিশ। জানা গেছে, এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা আনুমানিক 10 ঘটিকার সময় সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির অন্তর্গত দনেহরি প্রথম খণ্ড এলাকার শিলচর সোনাই পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া 2 ব্যক্তি হলেন ধুবড়ী জেলার গৌরীপুর থানার অন্তর্গত শামচরকুটি 3য় খণ্ডের আমিনুল ইসলাম আহমেদ বয়স 36 ও কাজিগাঁও থানার অন্তর্গত কুটাবরগা প্রথম খণ্ড গ্রামের মোহাম্মদ আলী তালুকদার বয়স 38 নামের 2 পাচারকারী। উভয় পাচারকারী ধুবড়ী জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে অভিযান চালিয়ে 14টি সাবানের প্লাস্টিকের বাক্সে 175 গ্রাম হেরোইন ও 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তারা মাদকদ্রব্যগুলি একটি মিউজিক সিস্টেমের বক্সের ভিতর কৌশল করে সোনাই থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশায় শিলচরের অভিমুখে যাচ্ছিল। এদিকে ঘটনার খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্র বোরা ও শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ ঘটনাস্থলে এসে পৌঁছেন। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের উপর এনডিপিএস মামলা দায়ের করে আজ তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এদিকে পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে বলেন, বহিরাজ্য থেকে আসা চোরাচালান মাদক কারবারিরা তাদের চোরাচালান করতে গিয়ে সোনাই এলাকার রাস্তাগুলোকে করিডোর হিসেবে ব্যবহার করছে। এতে এলাকার বদনাম হচ্ছে। এদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, বরাক প্লাস নিউজ। বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই দনেহরি গ্রামের পক্ষ থেকে, এবং কাছার পুলিশ তথা সোনাই ভারপ্রাপ্ত অফিসার এবং সোনাই পুলিশকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমরা দুঃখের সহিত একটা কথা বলতে চাই যে এইটা দনেহরি এবং সোনাইর যেটা রাস্তা, এই চোরা চালানকারী যারা কারবারি আছেন তারা এটা করিডোর হিসাবে যেটা ব্যবহার করা হওয়ার বিগত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমরা ধিক্কার জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে, এবং আমাদের একটা দাবি আজকে আমরা মিডিয়ার মধ্যে তুলিয়া ধরিয়ার যে সমাজ যেভাবে ধ্বংস হওয়ার পথে চালাচ্ছে যারা, তাদেরকে যেভাবে পুলিশ দরপাকড় আরম্ভ করেছে তাদেরকে অবিলম্বে যেভাবে প্রশাসনকে আমরা অনুরোধ করি, এবং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ দিচ্ছি যে তাদেরকে ধরামাত্র এনকাউন্টার করা হোক, যে কোনো ধর্মের হোক। এরা আমরা মুসলমান সমাজের একটা কলঙ্ক, যাদেরকে এই কাজে লিপ্ত দেখা যায়, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, যদি আমরা সহযোগিতা লাগে যে আমাদের গ্রামের মানুষ আজকে ধুবড়ির ছেলেরা এই দনেহরির পয়েন্টে পুলিশ এখানে আটক করেছে, কিন্তু এটা তো আমার গ্রামের আমার সোনাইর বদনাম হচ্ছে, কিন্তু হয়তো তারা মণিপুর বা বার্মা বা মিজোরাম অন্য কোথায় থেকে মাল নিয়ে করিডোর হিসাবে আমার দনেহরি এবং সোনাবাড়ি ঘাট এবং সোনাইকে ব্যবহার করছে। কিন্তু জেলা প্রশাসন যখন দনেহরি গ্রামের এই তিমাতায় ধরা হয়েছে, কালকে ন্যাশনাল চ্যানেলও হয়তো বাঁচতে পারে যে দনেহরি থেকে 1 কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার জন্য আমরা প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে এনকাউন্টার করা হোক। আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে তাদেরকে, আমরা সোনাইয়ের বিধায়কের কাছে অনুরোধ করছি, এবং কাছাড়ের যত বিধায়ক আছেন, যত মন্ত্রী আমাদের কৌশিক রায় আছেন, যে বিধানসভায় এই কথাগুলো উত্থাপন করা হোক। আর এই চোরা কারবারি এবং ড্রাগস কারবারি যারা আছে তাদেরকে দেখা মাত্র তাদেরকে এনকাউন্টার করা হোক।